হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে চ্যাটজিপিটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে চ্যাটজিপিটি 4 কিভাবে ইউজ করবেন। তো সেই বিষয়টা আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা একটা ব্রাউজারে আসবেন। তো এরকম একটা ব্রাউজারে আসার পরে এই যে গুগলের সার্চ বক্সে মাইক্রোসফট কোপাইলট লিখবেন, ঠিক আছে? কারণ চ্যাটজিপিটি একটা হচ্ছে বট। এই বটের কাজ যে শুধু চ্যাটজিপিটি দিয়ে করা যায় তা না। আপনি জেমিনি দিয়ে করতে পারেন, এলমারিয়া দিয়ে করতে পারেন, মাইক্রোসফট কোপাইলট দিয়ে করতে পারেন। এই ধরনের শত শত এআই টুলস আছে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি চ্যাটজিপিটির সিমিলার কাজগুলো করতে পারবেন। তো আমরা মাইক্রোসফট কোপাইলটে আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। তো প্রথম দিকে যাদের কেনার অ্যাবিলিটি সামর্থ্য নাই তারা এখান থেকেও চ্যাটজিপিটির কাজটা চালাই নিতে পারেন। এখানে আসার পরে যদি আমি এটাকে কমান্ড দিই, ধরুন আমি একটা কমান্ড দিলাম, ধরুন আমরা যেহেতু ইউটিউব কন্টেন্ট নিয়ে কাজ করি, এখানে আমাকে 20টি অ্যানিমাল রেস্কিউ হৃদয় ভেঙে যাওয়ার মতো গল্পের আইডিয়া দাও। আচ্ছা, আমি যদি এটাকে কমান্ড দিই, এখন এখানে দেখেন এখানে মডেল সিলেক্ট করতে হবে, এখানে স্মার্ট আছে, এখানে কুইক রেসপন্স আছে, দ্রুত আপনাকে টেক্সটগুলো লিখে দিবে দ্রুত, ঠিক আছে? আপনি যদি আরও বিস্তারিত চান যে ডিপ রিসার্চ, তাহলে এটা সিলেক্ট করবেন, স্টাডি অ্যান্ড লার্ন, ঠিক আছে? এখন এখানের মধ্যে সবচেয়ে ভালো কোনটা? ভালো হচ্ছে থিঙ্ক ডিপার, মানে এই বিষয়টাকে তারা গভীরভাবে চিন্তা করে আপনাকে আরও গভীর আউটপুট, ভালো আউটপুট দিবে, ঠিক আছে? যদি একটু সময় নেবে সমস্যা নেই। আমরা যদি এটাকে সেন্ড করি, দেখেন এখানে কি দিছে, একটা টাইটেলের নিচে কি দিছে, একটা গল্পের থিম দিছে 2 লাইনে, ঠিক আছে? গল্পের থিম, এটা কিন্তু জরুরি। বৃষ্টিতে ভাসমান কুকুরছানা, এক ঝাঁক কুকুরছানা ব্যানার বন্যার পানিতে ভাসছে, এক তরুণ মৎস্যজীবী তাদের বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নেয় এবং এক অপ্রত্যাশিত বন্ধুত্ব গড়ে ওঠে। এটা দিয়ে যদি আপনি গল্প বানান, চমৎকার গল্প হবে, ঠিক আছে? এই গল্পগুলো মানুষ দেখে এবং ভিউজ ভালো হয়। রেল লাইনে পরিত্যক্ত কোরবানি ছাগল, দেখেন এটা কি বলছে, রাতের অন্ধকারে রেল লাইনে আটকে থাকা ছাগলকে উদ্ধার করতে গিয়ে গ্রামের এক বৃদ্ধার পুরনো কষ্টের স্মৃতি উন্মোচিত হয়। শহরের ছাদে আটকে থাকা বিড়াল, এই যে গল্পের যে বিষয়গুলো দেখেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই যে ডিপ রিসার্চে এটাই সুবিধা যে আপনি অনেক ভালো এবং আপনাকে অনেক গভীরভাবে জিনিসগুলো দিতেছে, ঠিক আছে? দেখেন অলরেডি এখানে 20টা দিছে। ক্ষুধার্ত বিড়ালটিকে নিয়মিত খাওয়াতে গিয়ে এক তরুণের জীবনে দায়িত্ব প্রেমের নতুন অধ্যায় শুরু হয়। এগুলো দিয়ে গল্প বানাবেন। এই যে অ্যানিমাল রেস্কিউ গল্পগুলো খুব বেশি চলে এবং ভিউজ আসে ভালো। ইউরোপ আমেরিকার মানুষের ভিউজ পাওয়া যায় ভালো। ওরা এই ধরনের গল্প বা প্রাণী উদ্ধার এই জিনিসগুলো বেশি দেখে। আচ্ছা, এখন ধরেন আমরা এখানে এটা পাইলাম। এখন এখান থেকে আপনি যদি এই গল্পটাকে কপি করেন, টাইটেল সহকারে কপি করে ধরুন এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে কিবোর্ড থেকে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে ইন্টার প্রেস করবেন, তাহলে আপনি নিচের লাইনে যাবেন, ঠিক আছে? কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে ইন্টার বাটনে প্রেস করলে নিচের লাইনে আসবেন। নিচের লাইনে আসার পরে আপনি এখন কি চাইতেছেন, ধরুন, বা আমরা ওটাকে এখানে পেস্ট করতে পারি। এখানে পেস্ট করার পরে এই উক্ত টাইটেল এর উপর 60 সেকেন্ডের 3টি মজার গল্প লিখে দাও, বা একটি দিতে পারেন, একটি দিলে একটি গল্প পাবেন, 3টি দিলে 3টি গল্প পাবেন, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে কপি করি, এটাকে এই পর্যন্ত রাখেন। এটাকে যদি আমরা কপি করে এখানে যদি পেস্ট করি, এটা তখন ডিলিট করে দিই, ঠিক আছে? এখন দেখেন আমাদেরকে 60 সেকেন্ডের একটা গল্প লিখে দিবে, সুন্দর গল্প। এই দেখেন, ঝড়ের রাতে নৌকায় মাছ ধরতে গিয়েছিল রফিক, হঠাৎ বন্যার ঢেউয়ের সঙ্গে এক ঝাঁক কুকুরছানা নৌকার ধারে ভাসতে লাগলো। রফিক প্রথমে ভাবলো এগুলো মাছ চুরি করতে এসেছে, কিন্তু যখন ছোট্ট মুখগুলো কাঁদতে কাঁদতে নৌকার ধারে লাফালাফি করলো, রফিকের হারানো নরম দয়া জেগে উঠলো। সে নৌকাকে ঝুঁকি নিয়ে ঢেউয়ের দিকে ঠেলে দিল আর একে একে ছানাগুলোকে বাঁচিয়ে নিল। ছানাগুলো ধন্যবাদ জানাতে না পেরে নৌকার জালে লাফিয়ে পড়লো, একটুখানি মাছ চুরি করে খেয়ে ফেললো
আর রফিকের টুপি চুরি করে নিল। টুপিটা পরে ছানাগুলো নাচতে লাগলো। রফিক প্রথমে রাগ করলো, শেষমেশ হেসে ফেললো। টুপিটা ফিরে পেতে না পেরে সে নতুন বন্ধুদের সঙ্গে মাছ ভাগ করে খেতে শুরু করলো। পরের দিন গ্রামের সবাই বলল, রফিক আর তার ছানাগুলো এখন একই দল, বৃষ্টি হলে তারা একসঙ্গে নৌকায় গান গায়। এখন এই গল্পটাকে আমরা যদি এখন কমান্ড দিই, উক্ত গল্পটি 8 সেকেন্ড করে প্রতিটি দৃশ্য ভাগ করে দাও। আমি ভিও 3.1 দিয়ে ভিডিও বানাবো। ভিও 3.1 ও ইউটিউব ও ফেসবুকের নিয়ম মেনে দৃশ্যগুলো ভাগ করে দাও। যেহেতু আমরা ভিও 3 ইউজ করি, তো আমরা এই কমান্ডটাকে দিই। এখন আমরা এটাকে দৃশ্যে ভাগ করব, ঠিক আছে। আমরা এখন ভিডিও তৈরির জন্য ক্লিপ তৈরি করব। ক্লিপের কমান্ড দিই। দৃশ্য বিভাজন, ঠিক আছে। ভিজুয়াল, ঝড়ো আকাশ, ঢেউয়ের উপর ভাসমান ছোট ছানাগুলো, সিলুয়েট, নৌকা দূরে দেখা যায়। এখানে কি কি দিচ্ছে দেখেন। ভিজুয়াল মানে কি? ভিজুয়াল মানে দৃশ্য। অ্যাকশন মানে কি? মানে কি দিয়ে শুরু হবে? ক্যামেরা ধীরে ধীরে জুম করে ছানাগুলোর দিকে, এটা হচ্ছে অ্যাকশন। অডিও, কি? বৃষ্টির শব্দ, দূরের বজ্র গর্জন, নরম পিয়ানো প্যাড, মানে একটা আবহাওয়া তৈরি করছে, ঠিক আছে। তারপর অন স্ক্রিন টেক্সট, আপনার টেক্সটে লেখা থাকবে। শর্ট ক্যাপশন, বৃষ্টি, ঢেউ আর ছোট প্রাণের আহ্বান। আচ্ছা, আমরা এটাকে কপি করি। এটাকে কপি করে আমরা কোথায় যাব? আমাদের যে ফলো অ্যাকাউন্ট আছে, যেহেতু আমরা ফলো ভিও 3 দিয়ে ভিডিও বানাবো, আমরা একটা দৃশ্য তৈরি করে দেখি। আচ্ছা, এখানে আসার পরে এখন আমাদের একটা চরিত্র আগে তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আমরা এখানে লিখে দিই, ঠিক আছে। আমাদের যেহেতু চরিত্র জেনারেট করা নেই, চরিত্র লাগবে না, তো মানে আমাদের ধারাবাহিকতা ঠিক থাকবে না। ভিডিও এক এক সময় এক এক রকম আসবে, ঠিক আছে। আমরা একটু লিখে দিই, এই গল্পের জন্য চরিত্র তৈরির রংদাম। তৈরির জন্য ছবি, ঠিক আছে। আমাদের একটা ইমেজ জেনারেট করতে হবে। একটা ইমেজ আগে জেনারেট করি, ঠিক আছে। তারপরে আমরা এটা জাস্ট দেখাচ্ছি যে আমরা চ্যাট জিপিটির কাজগুলো বা এরকম বটের কাজগুলো কিভাবে আমরা কোপাইলট দিয়ে সম্পূর্ণ ফ্রিতে করতে পারি। এটা কিন্তু এখন পর্যন্ত সাইন ইন করা হয়নি, ঠিক আছে। আমরা সাইন ইন ছাড়াই মোটামুটি কতটুকু কাজ করতে পারি সেটা দেখাচ্ছি। এটাকে কপি করি। কপি করার পর এখন আমরা একটা কি করবো? ছবি জেনারেট করবো। তো ছবি এখানে দেখেন ইমেজ আছে। ইমেজে রাইট ফিঙ্গার ক্লিক করে আমরা নতুন একটা ট্যাব ওপেন করব। দেখেন নতুন ট্যাব ওপেন করলে এরকম আসতেছে, তাই না? এখন আমরা কি করব? আমরা এখানে আসার পরে এই যে স্টার্ট এ নিউ চ্যাট, এখানে ক্লিক করি। এখানে যদি ক্লিক করি এখানে কি আছে? নিউ পেজ, ঠিক আছে। আমরা এখানে যাবো না, আমরা এই যে এখানে ক্লিক করবো, এই যে এই জায়গাটায়, ঠিক আছে। স্টার্ট এ নিউ চ্যাট, এখানে ক্লিক করার পরে আমরা এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করে সেন্ড করব। এখানে এখন ছবিটা জেনারেট হচ্ছে, ঠিক আছে। এআই কিন্তু বুঝে ফেলছে যে আমরা এখানে ছবি জেনারেট করতে চাই। তাকে কিন্তু আমরা বলি না যে ছবি দাও। এখানে কিন্তু এখানে আছে বর্ণনায় শর্ট উই আস্কিং দেন রাইট। আচ্ছা, দৃশ্যটা দেখেন। মানে রাতের বেলা সে একটা হ্যারিকেন জ্বালাইছে, নদীর উপরে উত্তাল নদী, নৌকা, সে মাছ ধরার উদ্দেশ্যে আসতেছে। তাহলে এখন এটাকে আমরা ডাউনলোড করি। এখানে যদি ক্লিক করি, এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এটা হচ্ছে কয়টা দিচ্ছে দেখেন। রফিক তরুণ মৎস্যজীবী,
রফিকের চরিত্র আছে, ঠিক আছে। তারপর 2 নাম্বার কি আছে, সরি নোটটা সহ আমাদের দিলে ভালো হতো, এই নোটটা দেওয়ার দরকার ছিল, ঠিক আছে। যাই হোক দেইনি, পরবর্তীতে আপনারা দিবেন। প্রধান ছানা নায়ক ছানা, ঠিক আছে। এখানে আমরা এখান থেকে একটা ছবি জেনারেট করি। একটা জিনিস মাথায় রাখবেন যে যেহেতু একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের চরিত্র তো লাগবে, মানে অভিনেতা কে অভিনয় করবে। এখানে বিড়াল আছে, বিড়ালের লাগবে, তারপর যে মাছ ধরতেছে তার লাগবে, নৌকা লাগবে, নদী লাগবে, তাই না। তো আপাতত আমরা আগে 2-3টা চরিত্র আগে জেনারেট করে নিই, এটা হইতে থাকুক। তারপর 3 নাম্বার কি আছে, বেশি দেয় নেই, 8টা দৃশ্য দিছে, 8 64, ঠিক আছে। এটা হলো আরো ভালো। ছবি থেকে যেহেতু আমরা ভিডিও বানাবো, তাহলে ছবিগুলো আমরা জেনারেট করে নিই, তারপরে আমরা ছবি থেকে ভিডিও বানাবো, ঠিক আছে। 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এটা হচ্ছে প্রধান চরিত্র ছানাদের মধ্যে। এখানে বলা আছে প্রধান ছানার চিত্র তৈরি হয়ে গেছে, আপনি উপরের কার্ডে ক্লিক করে দেখতে পারেন। এটাকে আমরা ডাউনলোড করি। 3 নাম্বার জেনারেট হইতেছে, আমরা 4 নাম্বারে যাই। একটু সময় নিতেছে, একটু অপেক্ষা করেন। আচ্ছা, এটাকে আমরা ডাউনলোড করি। তারপরে 4 নাম্বার, এখন আমরা কি করব, আমরা রেফারেন্স হিসেবে একটা ছবি আপলোড করি। ডাউনলোড, এটা 2টা ছবি আপলোড করে দেব। আচ্ছা, আমাদেরকে লগ ইন করতে বলতেছে, আমরা চাইলে এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে লগ ইন করতে পারি। আমরা এটা মেবি লেটার পরে করব। এটা রেফারেন্স হিসেবে ছবি 2টা আপলোড করে দিই। আমরা একটা করি। আচ্ছা, আমরা লগ ইন করতে বলতেছে, আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে লগ ইন করি, ঠিক আছে।
তারপরে কন্টিনিউ। একটা ইমেল দিয়ে লগ ইন করে নেবেন, এটা সিম্পল জিনিস। কান্ট্রি রিজিয়ন এখানে আপনার যে কোনো জন্ম তারিখটা বসাই দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে লগ ইন করতেছি, বাংলাদেশ, কন্টিনিউ। আমরা নেট সমস্যা করতেছে, একটু আমরা অপেক্ষা করি। এই যে নেট চলে গেছে, নেট চলে গেছে, ঠিক আছে। আমরা আবার সিলেক্ট করি। এখন দেখেন এখানে ফ্রি প্ল্যান এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আমাদের এটা ডিলিট হয়নি, আমাদের এখানে এই যে ইয়েটা আছে, এখানে ক্লিক করলে আমাদের এই যে হিস্টোরিগুলো দেখাবে, যে পর্যন্ত রাখছিলাম ওই পর্যন্তই আছে। আমরা একটা রেফারেন্স ইমেজ, এটাকে এখান থেকে, এটা হচ্ছে শেয়ার, এটা ড্রাগ করে এখানে সারি ড্রাগ করে আনতে পারেন বা আপলোড করে দিতে পারেন। তারপর আমরা আমাদের আমরা আমাদের 4 নম্বর ছবিটা নিয়ে আসি। এই যে 4 নম্বর যেটা, গ্রামের বৃদ্ধা সহায়ক চরিত্র। এখানে আমরা দেখি কি আছে, হাতের তাওয়েল ও মুখের অভিব্যক্তি গুরুত্ব দিন। আচ্ছা, এখানে কোনো আপলোডের আমাদের দরকার নেই, এটা দেখবে, দেখলে বোঝা যায় যে এখানে কি আছে বা কি থাকে। আচ্ছা, আপনারা কাজের স্পিড বাড়ানোর জন্য এখানে আরেকটা ট্যাব ওপেন করতে পারেন। এখান থেকে না, সিস্টেমটা রাখে নাই।
আচ্ছা, ইমেজ ফলো কাজ করতেছে, এই জন্য আমরা ইমেজ জেনারেশনের যে টুলস আমাদের ফলো ইউজ করতে হবে, ঠিক আছে। ইমেজ জেনারেশনের জন্য ফলো ভালো দ্রুত ছবি জেনারেট করে, আর এটা হচ্ছে আমরা টেক্সট বা ভিডিও তৈরি স্ক্রিপ্টগুলো আমরা রেডি করতে পারবো খুব সহজে। তারপরে 5 নম্বর কি আছে, নৌকার জাল ও সরঞ্জাম পার্সোনিফাইড ফগ। আচ্ছা, আমি সবগুলাই করতেছি না, আপনারা সব ছবি জেনারেট করবেন। এখন যদি আমরা নিচে কমান্ড দিই, পরের গল্পটি দিয়ে ভিডিও বানানোর জন্য ভিডিও আমরা যদি ছবি জেনারেট করছি, ছবি থেকে ভিডিও বানানোর জন্য ভিডিও প্রম্পট দাও। ফরম্যাট দেখেন, 8 সেকেন্ড ক্লিপ, 64 সেকেন্ড, অ্যাসপেক্ট রেশিও 16:9। এটা ইউটিউবের জন্য এবং 1:1 ফেসবুক ইনস্টাগ্রামের জন্য। ক্রপ সেট ফ্রেম রাখুন, গ্রেড ঝড়ের দৃশ্যে, কুল গোল্ডেন সূর্য রশ্মি গোল্ডেন টোন, রয়্যালিটি ফ্রি বৃষ্টি। আকাশ ভাষণ ব্যবসা অ্যানিমেশন ধীর জুম আছে, ক্রস ডিসো 5 সেকেন্ড, ভারী বৃষ্টি। আচ্ছা, আমরা প্রথম ক্লিপটা দিয়ে একটা ভিডিও জেনারেট করি, ঠিক আছে। এটাকে কপি করে আমরা চলে আসবো গুগল এআই স্টুডিওর, ফলোতে আসার পরে ফ্রেম টু ভিডিও, আমরা এখানে একটা ছবি আপলোড দেব। এই 1 নাম্বার দৃশ্যটা আমাদের রেশিও কি টোটাল, যেহেতু আমরা শর্ট ভিডিওর জন্য বানাচ্ছি।
আচ্ছা, এটা এত সময় নিচ্ছে, আমরা একটু এরকম যদি আসে 99% আসার পরে আটকে থাকে তাহলে একটু রিফ্রেশ দিবেন। তো এই হচ্ছে সিস্টেম। আপনারা এভাবে কোপাইলটের মাধ্যমে অনেক ধরনের ছবি জেনারেট করতে পারবেন, তারপরে প্রম্পট জেনারেট করতে পারবেন, গল্প জেনারেট করতে পারবেন। এখানে ডিপ রিসার্চ আছে। তারপরে যদি দ্রুত করতে চান, কুইক রেসপন্স এটা সিলেক্ট করবেন, তাহলে এখানে অনেক দ্রুত কাজ করবে। তারপরে আপনি এখানে স্মার্ট দিলে স্বাভাবিক পর্যায়ে এই যে দেখেন জিপিটি 5 এর মতো স্বাভাবিকভাবে আপনাকে এখানে গল্প লিখে দেবে। তো এইভাবে আপনারা চ্যাটজিপিটির বিকল্প হিসেবে কোপাইলট সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। যদি ভালো লাগে ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক দিবেন। ধন্যবাদ।